যেহেতু আজকে অমাবস্যার নিশি পূজা আছে তাই চলে এসেছি ফুল কিনতে। আর যেই লেভেলের ফুলের দাম, কি পাবো না পাবো জানি না। চন্দ্রমল্লিকার মালা নেই, ভেবেছিলাম আজকে চন্দ্রমল্লিকার মালা পরাবো। মালদা থেকে ফিরে এসে আর কোনো ব্লগ করতে পারিনি, কিছু করতে পারিনি, কারণ প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিল। অনেক কিছু হয়েছে, পরে সব শেয়ার করবো। পায়ে লেগেছে, অনেক কিছু হয়েছে, পরে সব শেয়ার করবো। বাট আজকে সব থেকে বড় ব্যাপার হলো আজকে অমাবস্যা ছিল, আজকে বকুল অমাবস্যা। সো মাকে আজকে ভীষণ সুন্দর লাগছিল এবং আজকে একদমই যেরকম রেগুলার সাজাই সেরকম বাইরে, মানে সেরকম থেকে বাইরে বেরিয়ে একটু অন্যভাবে সাজানোর চেষ্টা করেছি। এবং জাস্ট পুজো শেষ হলো আর এখন বাজে 2টো। তো এবার গোছাগুছি চলছে। তো এই হলো আজকে মায়ের সাজ। অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে। মানে এই সাজটা নতুনত্ব ট্রাই করলাম, প্রথমে ভাবছিলাম কেমন লাগবে না লাগবে, কারণ ঠিক চালিটা অন্যরকম, এই এর সাথে মায়ের এই শৃঙ্গারের সাথে যাবে কি না। বাট আলটিমেট যে এতটা সুন্দর লাগবে সত্যি আমি ভাবতে পারিনি। আর এবং মাকে তো সবসময় চুল পরানো হয় না, কেননা বলছি সব দাঁড়াবো, এটাকে মাকে দেখো। অ্যাকচুয়ালি মাকে এভরিডে চুল পরানো হয় না এই কারণেই, কারণ চুলটা না মেনটেন করাটা খুব চাপের, জড়িয়ে যায় কোনো কিছু মালা টালা পরালে। আর রেগুলার মায়ের যেহেতু মাকে মোছানো হয়, তো ওর জন্য মাকে আতর লাগানো হয়, তো ওর জন্য আর কি রেগুলার চুলটা থাকলে খুব সমস্যা হয়। আর মুন্ডমালাটা থাকলে পুরো পেঁচিয়ে যায়। ওর জন্য অনেকে কমেন্ট করে লিখেছো যে মাকে কেন চুল পরাও না, এইটাই হলো তার কারণ। রেগুলার মায়ের যেহেতু পিছনে খোপা আছে মূর্তির পিছনে, ওর জন্য আর চুল পরায় না, অকেশনালি চুল পরাই বা আলাদা কোনো শৃঙ্গার করালে চুল পরাই। তো আজকে চুল পরিয়েছিলাম, একদম এলোকেশি লাগছে পুরো। যাই হোক, প্রে করো যেন তাড়াতাড়ি সিংহাসনটা হয়ে যায়। মনে হচ্ছে তিনি চাইলে খুব তাড়াতাড়ি হয়ে যাবেন, সেটা সারপ্রাইজ থাক, সেটা ক্রমশ প্রকাশ্য। এখন কিছু বলবো না, আশা করছি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। নতুন বছরে নতুন চমক আসতে পারে, বাট দেখা যায় তিনি চাইলে। তিনি না চাইলে, এই যে পিছনে যে মহিলা আছেন না, তিনি না চাইলে কিচ্ছু হবে না। আমি জীবনে ভাবতে পারিনি যে 1 বছরের মাথায় সব কিছু হবে। সো তিনি চেয়েছেন, অপার কৃপা করেছেন, তাই সবটা সম্ভব হয়েছে, সবটা। সো চলো টাটা, গুড নাইট। কারণ পরিষ্কার করে আবার শুতে যেতে হবে। মাকে যেগুলো হয়েছে সেগুলোকে সব খুলিয়ে বিশ্রাম দিয়ে শয়ন দিয়ে শুতে যেতে হবে। তারপরে আবার মঙ্গল আরতি আছে। এখন যেহেতু মঙ্গল আরতি 5টা, আর শীতকালে 5টায় হয়, তো তার জন্য 2টো বাজে। ভাবছি ঘুমাবো কিনা, না জেগে থাকবো সেটা ডিপেন্ড করছে। ভাবছি আর ঘুমাবো না, কারণ পরিষ্কার করতে করতে অলরেডি 2:30 বেজে যাবে। তারপর 5টায় ওঠাটা চাপ, তো তার থেকে একবার মঙ্গল আরতি করে তারপর শোবো। তো চলো টাটা। নিউ ইয়ার, মানে বছরের লাস্ট দিন। খুব এই ব্লগটা দেখতে পাই বছরের লাস্ট দিনে, তো অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার সকলকে বলে দিলাম। জানি না কতটা কি ব্লগ করতে পারবো, আর দেখা যাক। আর মানে আমি বলতে চাইছি, মানে লাস্ট দিনের জন্য আর কি ব্লগ করতে পারবো জানি না। আমার কোনো কিন্তু পার্টি কোনো প্ল্যান নেই এবছর, কারণ আমার শরীরটা ভালো নেই, পায়ে একটু লেগেছে। আর এবছর কিছু করছি না। নেক্সট বার সব ঠিকঠাক থাকলে পরের বছর দেখা যাবে। আপাতত এই হলো প্ল্যান। তো চলো 1 জানুয়ারি দেখা হবে আবার আরেকটা ব্লগ নিয়ে। তার আগে যদি কোনো ব্লগ হয় অবশ্যই পোস্ট করবো। টাটা টাটা। সিংহচারী ক্ষমতা